হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ পেতে শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা আলোচনা করব যে যে কিভাবে দ্বিজ পত্নীরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করছিলেন, যে ব্রাহ্মণ পত্নীরা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করছে, তাই সেটা আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম তারা একসময় যখন গোচরণে গিয়েছিলেন, বৃন্দাবনে সেখানে গোচরণে গিয়েছিলেন, তখনই তার যে গোপসখা রয়েছেন তারা কৃষ্ণকে কি করেছেন, যে তারা নিবেদন করছিলেন যে কৃষ্ণ, আমরা হলাম অত্যন্ত ক্ষুধার্ত, তুমি কি করো, তুমি আমাদের জন্য কোনো কিছু খাবারের ব্যবস্থা করো। তো তখনই যখনই কৃষ্ণের যখন ক্ষুধার্ত হয়ে যায়, কৃষ্ণ এবং বলরাম তারা যখন অত্যন্ত ক্ষুধার্ত হয়ে যায়, তখনই তারা কি করেন, তখনই তার যে গোপসখারা তখন তৎক্ষণাৎ তারা কৃষ্ণের জন্য তারা খাবারের আয়োজন করে থাকেন, তখন তারা কৃষ্ণের খাবারের ব্যবস্থা করে থাকেন। তো এইভাবে যে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তারা সর্বদা কৃষ্ণের সেবায় তারা সর্বদা আহ, তারা চেষ্টা, তারা সর্বদা কি করে থাকেন, যে তারা কৃষ্ণের সেবা করার জন্য উদ্বিগ্ন হয়ে থাকেন, কিভাবে কৃষ্ণের সেবা করা যায়, কিভাবে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা যায়। আহ, তো যখনই কৃষ্ণকে যখন নিবেদন করছিলেন যে আমরা অত্যন্ত ক্ষুধার্ত, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, তখনই কৃষ্ণ বলছে যে এখানে পাশে যে সাধারণত ব্রাহ্মণরা বাস করে থাকে, তো তোমরা ব্রাহ্মণদের কাছে যাও, ব্রাহ্মণদের কাছে গিয়ে তোমরা বলো যে এখানে কৃষ্ণ বলরাম তারা গোচরণ করতে লাগলো, তারা অত্যন্ত ক্ষুধার্ত, তোমাদের জন্য এখন আপনারা কৃপা করে ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করুন, কিছু খাবার প্রদান করুন। কিন্তু কৃষ্ণ, যেহেতু কৃষ্ণ পিতা হচ্ছে যে নন্দ মহারাজ, উনি হচ্ছে যে বৈশ্যকুলে, কৃষ্ণ বৈশ্যকুলে আবির্ভূত হয়। আর যেহেতু বলরাম হচ্ছে যে তার পিতার নাম হচ্ছে যে বসুদেব, তো তো বলরাম উনি ক্ষত্রিয় বংশে আবির্ভূত। যেহেতু ব্রাহ্মণরা হচ্ছে যে উনি হচ্ছে উচ্চ বংশের, তারা সাধারণত কৃষ্ণকে পছন্দ করে না, তারা কৃষ্ণকে দেখতে পারে না, কৃষ্ণকে পছন্দ করে না। সেজন্য তারা কৃষ্ণকে কি করবে না, যে কৃষ্ণের কথা বললে তারা কোনো কিছু প্রদান করবে না। তো সেজন্য তখন কৃষ্ণ বলছে যে তোমরা আমার কথা বলবে না, যেহেতু ব্রাহ্মণরা আমাকে পছন্দ করে না। তো সেজন্য তোমরা যে তোমরা কি করবে, সে ব্রাহ্মণদের কাছে যে বলরামের কথা বলবে, যে এখানে বলরাম গোচরণ করতে লাগলো, এখন তার জন্য কিছু, তিনি অত্যন্ত ক্ষুধার্ত, ওনার জন্য কিছু খাবার প্রদান করে থাকবে। তখন সেই গোপসাকারা কৃষ্ণের কথা শ্রবণ করে তারা ব্রাহ্মণকে গিয়ে নিবেদন করতে লাগলো। তখন সেই ব্রাহ্মণরা তারা কি করতে লাগলেন, তারা স্বর্গ লাভ করার জন্য তারা বিভিন্ন রকম যজ্ঞ অনুষ্ঠান করতে লাগলেন। কিন্তু তো ওই সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রকৃতপক্ষে সমস্ত কিছুর ভোক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং তাকেই সবকিছু কি করা উচিত, অর্পণ করা উচিত। এবং যজ্ঞ করার অনুষ্ঠান হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণকে জানাটা হচ্ছে যে ভগবান, সমস্ত বৈদিক জ্ঞানের উৎস হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এবং বৈদিক যজ্ঞ করার অনুষ্ঠান ও উদ্দেশ্য হচ্ছে যে কি করা, বিষ্ণু বিষ্ণুর বিষ্ণুর সুন্দর সুবিধানের জন্য কি করা উচিত, যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞের ভগবান, যে ভগবানের যে যজ্ঞের যে মুখ রয়েছেন, এটা হচ্ছে যে শ্রী বিষ্ণুর ভগবানের একটা নাম হচ্ছে যে যজ্ঞ। এবং যে যজ্ঞের যে একটা মুখ রয়েছে সেটা হচ্ছে ভগবানের মুখ। যজ্ঞে যখন সে কোনো কিছু আহুতি করা হয়, প্রকৃতপক্ষে ভগবানকে আহুতি করা হয়। যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের সুন্দর সুবিধা। কিন্তু সে ব্রাহ্মণরা জানতো না যে তারা 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 স্বর্গ লাভ করার জন্য তারা বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করতে লাগে। তখনই সে ব্রাহ্মণের কাছে যখনই কি করেছিলেন, তখনই সেই খুব সকালে যখন বলছিলেন যে কি করলেন, যে এখানে বলরাম যে কি কিন্তু ক্ষুধার্ত, ওনার জন্য কিছু খাবার প্রদান করে দেবেন। তখনই সে ব্রাহ্মণরা তখনই কি করেন, তারা কি করেন, তারা সাধারণত তারা গোপসখাদেরকে তখন তারা কোনো কিছু প্রদান করলেন না। এবং কোনো কিছু যখনই প্রদান করলেন না, তখন সেই গোপসখারা তারা তখন এসে ব্রাহ্মণদের থেকে চলে আসে এবং কৃষ্ণ বলরামকে সে কথা নিবেদন করে। তারা যেহেতু ব্রাহ্মণরা কোনো কিছু কি করে নাই, যে তারা কোনো কিছু প্রদান করে নাই, তখনই সে কৃষ্ণ তখনই তার গোপসখাদের কথা শ্রবণ করে ঈষৎ ভাবে ভগবান শ্রীকৃষ্ণ তখন তার গোপসখাদের কথা ঈষৎ ভাবে হাসে। তখন ওই কৃষ্ণ তখন বলতে লাগলেন যে তোমরা কি করে, এবার তোমার যে ব্রাহ্মণ যে পত্নী রয়েছেন, দ্বিজ পত্নী, তোমরা তাদের কাছে যাও। তো তখনই ভগবান কৃষ্ণের কথা শ্রবণ করে তখনই কি করেছেন, আবার সে গোপসখারা তারা আবার কোথায় গিয়েছিলেন,
তারা আবার সে দ্বিজ পত্নীর কাছে গিয়েছিল। তখন দ্বিজ পত্নীরা তখন তারা অত্যন্ত সুসজ্জায় সাজসজ্জায় অবস্থা ছিল, অর্থাৎ খুব সুন্দর করে তারা সজ্জিত অবস্থা ছিল, এবং তারা সেখানে গৃহের দ্বারে তারা অপেক্ষা করছিল। এবং তারা অনেক কিছু যে খই ছাতু, বিভিন্ন নাড়ু এবং বিভিন্ন পিঠা পানা ওনারা তৈরি করছিল, এবং তারা প্রস্তুত করছিলেন, এবং তারা অপেক্ষা করছিলেন যে কিভাবে যে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য এই সমস্ত খাবারগুলা, তাকে কিভাবে কৃষ্ণকে এই সমস্ত খাবারগুলো প্রদান করা যায়। তারা জানতো যে এখানে কৃষ্ণ গোচরণ করতে লাগলো, কিন্তু যেহেতু সে ব্রাহ্মণরা যেহেতু কৃষ্ণকে পছন্দ করে না এবং তারা বাধাগ্রস্ত হবে, তো সেজন্য তারা কি করতে লাগলো, তারা অত্যন্ত দুঃখিত হয়ে সে গৃহের দ্বারে তারা অপেক্ষা করতে লাগলো। যে তখন সেই ব্রাহ্মণ সখারা যখন সে কৃষ্ণের সখারা যখন তাদের কৃষ্ণের কথা বলে, যখনই তাদেরকে সেই ব্রাহ্মণ দ্বিজপত্নীদেরকে যখনই নিবেদন করেন, তৎক্ষণাৎ তারা সমস্ত দ্বিজপত্নীরা তারা তারা সবাই কি করলো, তৎক্ষণাৎ তাদের সমস্ত খাবার গুলা সবগুলা নিয়ে ওনারা কি করেন, যে তারা তাদের সমস্ত সখাদেরকে তারা প্রদান করেছিলেন। তো যখন এই সমস্ত সখাদেরকে প্রদান করেছিলেন, তখন সেই সখারা তাদের দ্বিজপত্নীদের দেওয়া সমস্ত খাবার গুলো নিয়ে কৃষ্ণ এবং বলরামকে প্রদান করলেন। তখন কৃষ্ণ বলরাম অত্যন্ত সন্তুষ্ট হয়। তখন কৃষ্ণ বলরাম অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। তখনই কৃষ্ণ বলরাম অত্যন্ত প্রসন্ন হয়। তখনই যে সেই যে দ্বিজপত্নীরা তারা কৃষ্ণকে দর্শন করার জন্য অত্যন্ত লালায়িত হয়েছিল। তারা উপেক্ষা করছিল যে কৃষ্ণকে তারা কখন কিভাবে দর্শন করবে। তখনই তারা অত্যন্ত অনেক দিন ধরে তারা অপেক্ষা করছিলেন যে কিভাবে তারা কৃষ্ণকে দর্শন করতে পারবে, তারা উদ্বিগ্ন হয়েছিল। তো তখনই যখন তারা কৃষ্ণের কাছে কাছে যেতে চাইছিল, তখনই সে ব্রাহ্মণরা তখনই তার নিজ পত্নীদেরকে বাধাগ্রস্ত করেন, তারা যেন যেতে না পারে। কিন্তু তখন সে বাধাকে অতিক্রম করে, সমস্ত বাধাকে অতিক্রম করে তারা যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য তারা সে বনের মধ্যে ছুটে পড়ে। তখন সে বনের মধ্যে তারা ছুটে গিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, যেরকম বলা হচ্ছে যে যেরকম নদী যেরকম সমুদ্রের দিকে প্রবাহিত হয়, ঠিক সেরকম নদী যেরকম সমুদ্রের দিকে ধাবিত হয়, ঠিক সেরকমও দ্বিজপত্নীরা ভগবান শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে, তাদের ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, যেন বহুদিনের অপেক্ষা। হ্যাঁ, যেরকম ছাতক পাখি যেরকম কি করে যে বৃষ্টির জলের জন্য যেরকম অপেক্ষা করে, ঠিক সেরকমও যে সেই দ্বিজ পত্নীরা অনেক দিনের অপেক্ষা ভগবান শ্রীকৃষ্ণকে যে অদর্শন, সেই প্রতীক্ষা কি হলো, যে প্রতীক্ষা তারা তখন কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে কৃষ্ণ খুব সুন্দর, তার যে তিনি পীতাভূষণ পরিধান করেছিলেন, ভগবান কৃষ্ণ পীতাভূষণ পরিধান করেছিলেন, এবং তিনি তার যে তার মাথায় ময়ূর পুচ্ছ ধারণ করেছেন, এবং কৃষ্ণের গলায় উনি বৈজয়ন্তী মালা তারা দর্শন করেছিলেন, এবং কৃষ্ণের হাতে একটা মুরারি বাঁশি দর্শন করেছিলেন, এবং হচ্ছে যে গলায় পুস্তক মণি ধারণ করেছিলেন, এবং কৃষ্ণ খুব সুন্দর সে পীতাভূষণ ধারণ করেছিলেন, তার খুব সুন্দর মুখমণ্ডল, এবং কিভাবে সে তার তার সমস্ত গোপ শাখাদেরকে নিয়ে সে খাবার গুলা খেতে লাগলেন, এবং তিনি আনন্দ বিহার করতে লাগলেন তার ভাই বলরামকে নিয়ে। তো তখন এভাবে ব্রাহ্মণ পত্নীরা অত্যন্ত সন্তুষ্ট হয়ে সে কৃষ্ণের দিকে তারা এমন ভাবে কৃষ্ণকে দর্শন করতে লাগলো। তারা অনেক দিনের অপেক্ষা, হ্যাঁ, তারা কি করতে লাগলেন, কৃষ্ণের মুখমণ্ডল তারা পান করতে লাগলেন। তো তখনই কৃষ্ণ তাদের সাথে কথা বললেন। কৃষ্ণ অত্যন্ত তাদের প্রতি প্রসন্ন হয়ে তখনই কৃষ্ণ বলছেন যে যে আমরা আমরা আপনাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। তো তোমরা এখন কি করো? আমরা তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। তোমরা হচ্ছে যে তোমরা অত্যন্ত হচ্ছে যে যে এই যে তখনই কৃষ্ণ তাদের প্রতি কি করেন, তাদের গুণকীর্তন করেন। তখন ব্রাহ্মণ পত্নীদেরকে বলছে যে তোমরা এখন কি করো, যে তোমরা আমরা তোমরা আমাকে দর্শন করেছো, এখন তোমরা ঘরে ফিরে যাও। তখন এসে পত্নীরা বলতে লাগলো যে না, আমরা ঘরে ফিরে যাবো না, আমরা এখানে থাকবো। তো তখন এই কৃষ্ণ তাদেরকে অনুরোধ করে না, তোমরা গৃহে ফিরে যাও, তোমাদের পতিরা রয়েছেন। তো বলছে যে যে আমাদের গৃহে যে পতিরা রয়েছেন, তো যে আমরা আজ আমাদের যে গৃহ স্বামী, অর্থাৎ গৃহপুত্র পরিবার স্বামী সবাইকে পরিত্যাগ করে আমরা ইতিমধ্যে তোমার শরণাপন্ন হয়েছি। তখনই কৃষ্ণ তাদেরকে অনুরোধ করেন যে না, তোমরা আবার কি করো, তোমরা আবার গৃহে ফিরে যাও।
কিন্তু তখনই কি করেন, তারা অত্যন্ত দুঃখিত হয়ে তারা কি করেন, সে গৃহে প্রস্থান করেন। তখন গৃহে প্রস্থান করেন, তখনই সে পত্নীদের প্রতি কি করতে লাগলেন, উপেক্ষা করতে লাগলেন। তখনই সে পত্নীরা যখনই তারা ফিরে আসেন, তখনই সে ব্রাহ্মণরা তখনই পত্নীরা মনে করছিল যে কি, বা ব্রাহ্মণরা কি করবেন, অথবা তারা তারা অত্যন্ত ভয়ভীত হয়ে যায়, ব্রাহ্মণদের দ্বারা তারা ভয়ভীত হয়ে যায়। তখনই তখনই এবার এই যে তখনই সে ব্রাহ্মণরা কি করতে লাগলেন, ব্রাহ্মণরা তখনই সে তাদের পত্নীদের গুণকীর্তন করতে লাগলেন। তখনই সে পত্নীদের করতে লাগলেন যে যে আমরা যদি বা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, বা আমরা ওই যে বৌদ্ধিক জ্ঞান, আমরা ওই যে ব্রহ্মজ্ঞান লাভ করলেও আমাদের সেই ব্রহ্ম জ্ঞানটা কি হলো, সেটা অত্যন্ত তুচ্ছ হলো। আমরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও এর কি হলো, ব্রাহ্মণ কুলে জন্ম হলো, আমাদের সেই ব্রাহ্মণ কুলে জন্মটা ধিক, আমাদের মনুষ্য জীবনটাও ধিক, এবং আমাদের যে বৌদ্ধিক জ্ঞানটাও অত্যন্ত ধিক দিক। বলছে আমাদের সমস্ত যজ্ঞ অনুষ্ঠানগুলো সবকিছু বৃথা হয়ে গেল, কেননা সমস্ত কিছু যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধান করা, এমন সমস্ত বৌদ্ধিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। তো যেহেতু আমরা গৃহকর্মের প্রতি অত্যন্ত আসক্তি ছিলাম, আমরা এরকম স্বর্গ লাভের স্বর্গ লাভের জন্য বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানের প্রতি, আমরা সকাম কর্মের প্রতি যেহেতু আমরা আসক্তি ছিলাম, যেহেতু আমরা এবং মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, সেজন্য আমরা ভগবানের বহিরাঙ্গ শক্তির দ্বারা আবদ্ধ হওয়ার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কি করতে পারি নাই, ভগবান শ্রীকৃষ্ণকে, তিনি যে পরম ভোক্তা, এবং শ্রীকৃষ্ণকে আমরা জানতে পারি নাই, এবং তাকে আমরা চিনতে পারি নাই। তিনি যদিও মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছেন, তিনি মনুষ্য রূপে জন্মগ্রহণ করলেও তিনি হচ্ছেন পরম তত্ত্ব, সেই সম্বন্ধে আমরা কি করতে পারিনি, আমরা আমরা অবগত হতে পারিনি। তো তোমরা ব্রাহ্মণ নও, তোমরা হচ্ছে থেকে তোমরা সেরকম বৌদ্ধিক জ্ঞান লাভ না করা সত্ত্বেও এই যে হে দ্বিজপত্নী, তোমরা হচ্ছে অত্যন্ত সরল, এবং তোমরা হচ্ছে যে শুদ্ধ চিত্ত, এবং তোমরা কি করতে পারছো, তোমরা ভগবান শ্রীকৃষ্ণের লাভ করে, তোমরা ভগবান শ্রীকৃষ্ণের কি আশীর্বাদ লাভ করেছিলে, কেননা তোমরা ভগবান কৃষ্ণের সন্তুষ্ট বিধান করেছো। ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধান করার ফলে তোমরা ভগবানের কি আশীর্বাদ তোমরা লাভ করেছিলে। তো এভাবে আমরা অত্যন্ত অপরাধী, আমরা ভগবান শ্রীকৃষ্ণ যদিও বা তিনি হচ্ছেন সমস্ত কিছু ভোক্তা, তিনি হচ্ছেন আত্মারাম, তিনি নিজেকে নিয়ে সন্তুষ্ট। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার অহেতুক কৃপা করে আমাদের আমাদের যদিও বা তার কোনো খাবারের প্রয়োজন নেই, তবু উনি কি করেছেন, আমাদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ হয়ে তিনি আমাদের কাছে এই সমস্ত গোপসকাকে প্রদান করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কি করতে পারি না, সে ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারি না, এবং ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে না পারার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা উপেক্ষা করেছি, আমরা ভগবানকে কোনো কিছু প্রদান করিনি। সেজন্য আমরা কি হলাম, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ থেকে আমরা সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে গেলাম। তখন সে বলছে, তোমরা অত্যন্ত ভাগ্যবান, তোমরা কি করতে পেরেছো, তোমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করেছিলে। এবং এভাবে তখনই সে ব্রাহ্মণরা কি করতে লাগলেন, তারা অনুশোচনা করতে লাগলেন, এবং ব্রাহ্মণ পত্নীদের তাদের কি করতে লাগলেন, তাদের গুণকীর্তন করতে লাগলেন, এবং সে ব্রাহ্মণ পত্নীদেরকে আলিঙ্গন করতে লাগলেন। তো এইভাবে কি করতে লাগলেন, এইভাবে এইভাবে সেই ব্রাহ্মণ পত্নীরা তারা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করছিলেন, এবং ভগবানের সন্তুষ্টি বিধান করার মাধ্যমে তারা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করছিলেন, এবং ভগবান ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। এভাবে ভগবানের সন্তুষ্টি বিধান করার মাধ্যমে ভগবানের কৃপা আশীর্বাদ ওনারা লাভ করছেন। যদিও বা ভগবানের যে ক্ষুধা নেই, কিন্তু তবু ভগবান কি করতে ভগবান ভগবান চাই যে ভগবান কি করতে পারেন, যার শুদ্ধ ভক্তরা যেন তার একটু সেবা করতে পারে। তো এইভাবে কি করছিলেন, সে সেবা করার উনি সুযোগ প্রদান করছিলেন, এবং সে ব্রাহ্মণ পত্নীরা ওনারা উদ্বেগ হয়েছিলেন যে কখন যে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন। এবং বিশেষ করে কৃষ্ণ যেহেতু জানেন যে কি, তারা অপেক্ষা করতেছেন কিভাবে তারা কৃষ্ণকে দর্শন করতে পারে। সেজন্য কৃষ্ণ তাদের তার শুদ্ধ ভক্তদের কথা, উনি মনের কথা কৃষ্ণ সেটা জেনে কি করেছিলেন, তখন সে ব্রাহ্মণ প্রতিনিধিদেরকে সুযোগ প্রদান করেছিলেন, তারা যেন কৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারেন, এবং তারা যেন ভগবানকে দর্শন করতে পারেন। এবং তারা এইভাবে দর্শন করে, ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়েছিল। তো এইভাবে ভক্ত এবং ভগবানের মধ্যে কি হয়, ভক্ত সেবা করে আনন্দ লাভ করে থাকেন, এবং ভগবান তার ভক্তের সেবা গ্রহণ করে অত্যন্ত আনন্দিত হয়ে থাকেন। ভক্ত ভগবানের সেবা করে আনন্দ
এইভাবে দ্বিজ পত্নীরা কি করেছিলেন, ব্রাহ্মণ পত্নীরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করছিলেন। এবং ব্রাহ্মণরা যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও তারা কি করতে পারে, যেহেতু ভগবানের সন্তুষ্টি বিধান করে নাই, তারা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়েছিলেন। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।